আবার আমি চলে এলাম রান্নাঘরে। তা আজকে হচ্ছে গুড়ের পায়েস বানাবো, গুড়ের পায়েস। তাই অনেক শীত পড়ে গেছে, যেন খেতে চাইছি গুড়ের পায়েস। চিনির পায়েস তো হয়ে গেছে খাওয়া, আজকে করবো গুড়ের পায়েস। এই দেখো দুধটা এখন গরম করছি, দুধটাকে ভালো করে একটু ফোটাচ্ছি। দুধটা একটু ফুটিয়ে নিয়ে চাল দিলে তাহলে একটু পায়েসটা একটু ঘন ঘন হয়, সেই দুধেই ফোটাচ্ছি। এবার আমি দুধটা জাল দিয়ে তারপরে এবার এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চালটা দিয়ে, তারপর তো নাড়তে হবে, নাহলে আটকে যায়। আমি দিয়ে দিলাম, বললেই দিয়ে দেবো আমি। বন্ধু এই জিনিসটা দিয়ে, এই একটা সুন্দর জিনিস আছে, এটা দেখো, এইটার মধ্যে দিয়ে আমি যে কোনো চাল ডাল ধুই। এইখানে এই এবার দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে একটু নেড়ে নিই, তারপর নেড়ে নিয়ে আমি দেখাচ্ছি যে এটা কত সুন্দর, শুধু তোমরা দেখবে। এই যে এই জিনিসটা দেখো একটু, শুধু এটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা এখানে ঠিক জালিটা আছে, এখানে জালিটা আছে, আর এটা এরকম হ্যাঙ্গার সিস্টেম আছে, লাগিয়ে রাখবে। এখানে ঠিক জালিটা আছে, মানে যে কোনো ডাল, অল্প একটু ডাল নিলে ডালটা যখন এভাবে দেবে, ঠিক এইখান দিয়ে জলটা সোক করে পড়ে যাবে, কিন্তু ডালটা উপচে পড়বে না। হ্যাঁ, অল্প চাল হলে, এর মধ্যে চাল দিলে এভাবে এই ঝাড়িটা আছে, ঝিরি ঝিরি এইখান দিয়ে যে জলগুলো সব পড়ে যাবে, আর যেই মানে ডাল চাল সব এখানে আটকে থাকবে। খুব সুন্দর এটা। এইটা আমি নিয়েছি, এইসব ডাল একটু অল্প চাল ধোয়ার জন্য নিয়েছি এগুলো। এখানে হচ্ছে এবারে আমি করছি, নাড়ছি, নেড়ে নেড়ে এবার ভালো করে এটা চালটা আর কি তখন সেদ্ধ হয়ে যাবে, তখন গুড় দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে নাড়তে হয়, না নাড়লে চালটা জমাট বেঁধে যায়। খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো, এবং খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। দুধের পায়েস করছি তো, আর পায়েসে সবসময় জানবে যে মিষ্টি একটু বেশিই ভালো লাগে, আর মিষ্টিটা কম হলে পায়েস মানে পাঞ্চা পাঞ্চা লাগে। তো আমি একটু সবসময় পায়েসে মিষ্টিটা একটু বেশি, এইটা যেই রকম বলো, যেটা মিষ্টি সেটা তো মিষ্টি করতেই হবে। এই আর একটু মানে গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়বো, নেড়ে ঘন করবো। এবার গুড়টাকে পুরো মিশিয়ে দেবো। আর শীতকালে খেজুরের গুড়ের পায়েস, পিঠে বলো, খুবই ভালো লাগে খেতে। তো আমি তো কোনো দিনই কোনো কালে করিনি, মাকে আমি সকালবেলায় জিজ্ঞেস করেছিলাম যে কী করে করবো গো খেজুর গুড়ের পায়েস। তো মা আমায় বলে দিল এইভাবে এইভাবে করবি। তো এই প্রথম করলাম, দেখে কি মনে হচ্ছে তোমরা একটু জানাবে তো, যে দেখে মনে হচ্ছে কি যে পায়েসটা আমার ঠিক হলো, ঠিকঠাক হলো। আমি তো এইভাবেই করলাম পায়েসটা, গুড়েরও গন্ধ। আর এতে আমি কাজু কিশমিশ দিলাম না, কেন আমি চিনির পায়েস করলে কাজু কিশমিশ দিই, আর গুড়ের পায়েস তো এই জন্য দিলাম না, গুড়ের স্বাদটা নষ্ট হয়ে যায়, কাজু কিশমিশ দিয়ে দিলে। তাই আমি এভাবেই করলাম, দেখতে ঠিক এরকম হলো। গুড়ের পায়েস যেরকম গুড়ের মতো লাল একটু দেখতে হয়, এরকমই দেখতে হলো। দেখো এই যে পায়েসটা আমার হলো। আর আমি একটু ক্ষীর মতো করার জন্য আমি কী করি, একটু পাউডার গুড়ের গোলা করে একটু ক্ষীরের মতো দিয়ে এর উপরে দিলে কী হয়, এটা একটু দুধটা আরও ক্ষীর হয়ে যাবে, পায়েসটা আরও মানে টেস্টিটা দারুণ হবে। এদিকে গুঁড়ো দুধের আমি একটুখানি মিশিয়ে করে রেখেছিলাম ক্ষীরের মতো, এটাকে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম। এতে কী হলো বলো তো, পায়েসটা পুরো ক্ষীরের মতো হয়ে গেল। হ্যাঁ, আরও টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে করলাম পায়েসটা। হলো আমার পায়েস। তোমরা আমায় জানাবে কমেন্ট করে যে দিদিভাই পায়েসটা তুমি ঠিকঠাক করলে কি একটু ভুল টুল হলো, দেখে কি মনে হচ্ছে একটু জানাবে তো। টাটা।